মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যদি সাউ উজালা, দুরুদ বানাও গলার মালা, ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ব্যানা বানাইলেন 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন 82 বার। কতবার? একটা ওয়াক্ত নামাজও আল্লাহ পড়ে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের ঘোষণা আল্লাহর কোরআনে দিলেন। আল্লাহ একটা রোজাও রাখে না। হজের ঘোষণা আল্লাহ কোরআনে দিলেন। আল্লাহ কোনোদিন হজ করে না। জাকাতের ঘোষণা আল্লাহ কোরআনে দিলেন। আল্লাহ জাকাত দেয় না। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি হইল ইবাদত। আল্লাহ নিজে হইলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, আল্লাহর জিকির আজকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কে? আল্লাহ। ঈমানদারকে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ মুসলমানের ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো বক্তারে ডাক দেয় না। আল্লাহ জানে বক্তা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু বক্তা আছে আন্তর্জাতিক মৃত্যুক। কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবের ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা, হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারে ভাত খাওয়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে মা বাবার হক নষ্ট কইরা পরের হক নষ্ট করে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আল্লাহ কিন্তু মুসলমানের ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন ঈমানদারকে। কাকে ডাক দিলেন? এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ঈমানদার কাকে বলে? আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বাত আলাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সেই নামাজি হোক, রোজাদার হোক, হাজী সাহেব হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, তার মধ্যে ইমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। যারা অন্তরে নবীজির মায়া আছে, মুহাব্বত আছে, আল্লাহ তাদেরকে বলেন, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমরা নবীর প্রতি মায়া মুহাব্বত আছে কি নাই? নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে।
10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? তাহলে মায়া করে মোহাব্বত করে নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। দুরুদ পড় মুমিন গণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইন্নাল বখিলা কুল্লাল বাকিলে, যে ব্যক্তি দুরূদ শরীফ আস্তে আস্তে তালাওয়াত করে তার মতো বড় বখিল আর জগতে নাই। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় রে সালাম জানাই। আল্লাহ পাকে আসে খইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় রে সালাম জানাই। মাশাআল্লাহ। দুরূদ পড় রে সালাম জানাই। যেথায় আমার নূর নবীজি আহা কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে। শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড় রে সালাম জানাই মদিনায়। দুরূদ পড় রে সালাম জানাই। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। কথা কোন ঠিক নেই? বহু মৌলবী আছে, মুসলমান আছে, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না, নবীজির কথা শুনলে মুখটা কালা করে ফালায়। ইরে আমার নবী যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়। নবীজি যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশেক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় রে সালাম জানাই। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ কোরআন শরীফ বর্মান। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাবো, একজন মানুষ বানাবো, আদম বানাইবো, খলিফা বানাইবো। তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ বুঝতে পারলাম দুনিয়াতে তুমি আদম বানাইবা, বানাইও না। কেন? আদম জাত যদি বানাইবা দুনিয়াতে তারা মারামারি করবি, কাটাকাটি করবি, রাহাজানি করবি, সন্ত্রাসী করবি, তুমি খোদার বন্দিগি করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আমার আল্লাহ
জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, কাবার পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। জিব্রাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, জিব্রাইল, আল্লাহর দোহাই দিলাম মাটি ধরো না। জিব্রাইল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। এবার মিকাইল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, মিকাইল, আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। ইসরাফিল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, ইসরাফিল, আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিব্রিল অপারক হইয়া গেছে, মিকাইল অপারক হইয়া গেছে, ইসরাফিল অপারক হইয়া গেছে। ও আজরাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। আজরাইল যখন জমিনে নামলেন, আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, আজরাইল, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আল্লাহর আজরাইল ডাক দিয়ে কয়, কেন নিতাম না? কয়, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইব, আদম জাতের কিছু অংশ আল্লাহ রাসূলরে মানবো, আবাদত বন্দিগি করব, তাদেরকে আল্লাহ বেহেশতে জায়গা দিব। যারা আল্লাহ রাসূল মানবে না, তা করে আল্লাহ দোজকে জ্বালাইব। আমার মাটির অংশ দোজকে জ্বলতে দিতাম না। সুবহানাল্লাহ। এই আজরাইল তুমি মাটি নিও না, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আজরাইলে ডাক দিয়ে কয়, মাহফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ হুকুম দিছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। কত মণ? বেকু দিয়া বাঙালিরা মাটি কাটে, কিন্তু বেকুর মধ্যে এক কবে 40 মণ মাটি উঠে না। আজরাইলে এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠল 40 মণ। এই 40 মণ মাটি আল্লাহ আজরাইল আল্লাহর কাছে জমা দিলেন। আল্লাহ দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি, সাদা, কালো, লাল, শুকনা, বিজা, তিক্ত, মিষ্টি। এই কয় প্রকার হয়েছে? 7 প্রকারের মাটি আল্লাহর দরবারে আমানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 কিসিমের মাটির দিয়ে একত্রে মন্থন করিয়া আমাদের আদি পিতা আদম নবীর দেহ বানাইছি। সুবহানাল্লাহ। এখন আদম নবীর বানাইয়া আল্লাহ রুহুরে ডাক দিয়ে বলে, রুহুরে, আমার আদমের ভিতরে চলে যাও। রুহু মুখের কাছে আসিয়া আর আসে না, চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, রুহু যাও না কেন? রুহু ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল নূরের দেশ, আলোর দেশ। এখন তোমার আদমের ভিতরে অন্ধকার দেখা যায়, এটা একটা মাটির মূর্তি, আমি কেমনে যাইতাম? আমার আল্লাহ নূরে মোহাম্মদী যখন আদমের ফ্যাশানিতে লাগাইয়া দিলেন, আদম নবীর অন্ধকার দেখো আলো হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহের তরে, যাও হে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষম দায়গ সময় যায়। ফড় দুরুদ নবী মুস্তফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তফা, অগ সময় যায় ফড় দুরুদ। এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম দিলেন রুহ যাও না রে তথায়। রুহে বলে মালেক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তফা, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তফায়। মনোযোগ। প্রথম আল্লাহ সন্মতি চাইছি, মতামত চাইছি ফেরেশতাদের কাছে যে একজন মানুষ বানাইবো, আদম বানাইবো। ফেরেশতারা কয় আল্লাহ বানাইও না। এখন আল্লাহ বানাইছে, এখন আল্লাহ কয় যে যারে নিন্দি তার দুয়ারে বইয়া কান্দে। কথা কোন ঠিক নেই? আল্লাহ ডাক দিয়া কয়, লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সেজদা করো। সুবহানাল্লাহ। সবাই সেজদা দিল, ফাসা জাদু ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দেয় না। ইবলিস কয়, আল্লাহ আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। নাউজুবিল্লাহ কর।
আল্লাহ আমারে বানাইলে আই এম ফায়ার, আমি হইলাম আগুন, হি ইজ সয়েল, সে হইল মাটি। আমারে বানাইলে আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া, আমার আগুনে মাটির জ্বালাইয়া ইট বানাইয়া দেয়। এখন আমার পক্ষে অসম্ভব। কেন? আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, আমি উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা দেওয়া অসম্ভব। আল্লাহ তোর অসম্ভব লই তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। যারে মালাউন যা, তোর জিন্দিগির বন্দিগি আমি খোদা নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিলাম। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ এই আদমের কারণে আমার জিন্দিগির বন্দিগি তুমি নষ্ট করিয়া আমার গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিছ। তুমি আমারে শক্তি দাও, আমি তোমার বন্দার শিরা উপশিরায় রগে রগে যাতে ঢুকতাম পারি, সেই ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয়, দিলাম। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামড়া কিতা করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু চিন্তা করেন না, আমার বন্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান আমার বন্দারে ধোঁকা দিতে পারবে না। শয়তান একটা ডাক দিয়ে কয়, মাবুদ আমি তোমার বন্দার বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে আমার ঘর বানাইব। আল্লাহ কয়, বানাইস, তোরে ক্ষমতা দিলাম। কই আমার অসুখ বিসুখ হইতে পারবে না, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কয়, দিলাম। এবার আদম নবী ডাক দেখ, আল্লাহ কামটা করলেন কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম ও আমার বন্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবে, শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা শয়তানের ঘর রাখতে চাই না ভাঙতে চাই? আসতে না জোরে? তাহলে জোরে সোরে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আপনারা যে দেখলাম লাজান 2 আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন নি? এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইয়া চোখে লাগাইছেন না নবীজির নামে লাগাইছেন? হা আমরা দেশে অনেক মাওলানা বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তারা আমরা বলে কুত্তারে সুমা দেই। আন্তর্জাতিক তক্তা এটি মাওলানা না। কত আলেম গেছে জালেম হইয়া, কথা কন। কোরআন পরে সন্ডালে সতী সাধুর বাত মিলে না, সোনার হার বেশার গলে। যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণে, যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। কুলুবিল মুমিনিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, সুদ খাইয়া নামাজ পড়ো না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মুবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, আল্লাহ তারে 3টা নিয়ামত দান করে দিব। 1 নম্বর নিয়ামত, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মুবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। 2 নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মুবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই লোকটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না।
তৃতীয় নম্বর গুণ কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীজিরে দেখাইয়া দিব। জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া পাক ফাঞ্জাতন, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কোন নাম লইয়া জিকির করবেন? আল্লাহ কয় ফাজ করু নিয়াজ করুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আমারে দাঁড়াইয়া স্মরণ করো, বসিয়া স্মরণ করো, শুইয়া শুইয়া স্মরণ করো, গাছে আছে স্মরণ করো, বিমানে আছে স্মরণ করো, জাহাজে আছে স্মরণ করো, তবু আমারে আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। জোরে সোরে সুবহানাল্লাহ। কোন নাম লই আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000। সুবহানাল্লাহ কইতে কোনো কষ্ট হয়নি, পয়সা খরচ হয়নি। খোদা কি কসম, একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান হইতে জমিন পর্যন্ত খালি জায়গাটা নাকে ভরপুর হইয়া যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম আছে 3000। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা। 1000 নামে তসবিহ পড়ে ফেরেশতারা। 300 আছে তৌরতে, যে তৌরত কিতাব 70 পারা আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুলের উপরে। 300 আছে জব্বর কিতাবে, যেই জব্বর কিতাব 73 পারা আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। 300 আছে ইনজিল কিতাবের মধ্যে, যে ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। কোরআন শরীফ 30 পারা আল্লাহ নাজিল করলেন দয়াল নবীর উপরে। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নাম হইল গুণের নাম, যাকে সিফাতের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, আল্লাহ তার পবিত্র জবানটারে পবিত্র বানাইয়া দিব। এই জবানটারে পবিত্র বানাইয়া দিব। মালাকাল মউত আজরাইল, এই আল্লাহওয়ালা বান্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বান্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বান্দা রুহু নিতে পারিবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নাম আল্লাহ নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ আল্লাহ হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, নাকি দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, সমস্ত শরীরে লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দা রুহু কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুহুটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির চাই কি চাই না? তাহলে একটা জমানা বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে একসরে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, হায় হায় আল্লাহ আল্লাহ।
ইমানদার বানাইয়া নেইয়া নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নেইও নূর নবী দেখাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে মারহাবা কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে খবর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইয়া আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ ফুলছে রাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে ফুলছে রাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করবে তিরমিজে দেখিয়া লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নেইও মাশাআল্লাহ ইমানদার বানাইয়া নেইও নবীজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া আয় হায় আল্লাহ আল্লাহ নূর নবী দেখাইয়া নেইয়া নবীজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে
আমার চক্ষু অন্ধ পথ দেখি না গুরসি বালুর সরে রে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 দেখলাম বেলা ডুবিল আদারে আকাশ গিরিল আমার চক্ষু অন্ধ পথ দেখি না গুরসি বালুর সরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে আপে ডরে রে মরার সময় ফলাইব কার তো তোমার দেওয়া দন আহা তোমার দেওয়া দন আমার সব হইল হরণ সমস্যা মোর জীবন মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাইব কার গহরে আল্লাহ 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 এই অদমের বাড়ি আমি উপায় কি করি আয় হায় আল্লাহ আল্লাহ এই অদমের বাড়ি আমি উপায় কি করি দয়াল তোমারে ভরসা করি তরাইয়াল আমারে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে আল্লাহ 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 এই গুনাহগারের নাম তুমি শুকনাতে সাহালাও আয় হায় আল্লাহ 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 তুমি আমার বল ভরসা তুমি আমার বল ভরসা উদ্ধার কর আমারে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম শুকরিয়া তেন একবার বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মোহতারা মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও হাজী রঞ্জন আলী সাহেবের ৫৫তম উরুস মুবারক। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব বিশিষ্ট সমাজসেবক দৌলবাড়ি শাহরাস্তি চাঁদপুর। মাহফিলের সহসভাপতি জনাব গাজী মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব বিশিষ্ট সমাজসেবক বলশিদ শাহরাস্তি। জনাব প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন মুন্সি সাহেব ৫ নং ওয়ার্ড টামটা উত্তর ইউনিয়ন শাহরাস্তি। আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি উপস্থিত। প্রধান বক্তা আশেক রাসুল হজরতুল্লাহ মাওলানা মুফতি রফিকুল ইসলাম আল কাদরি সাহেব। বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি আফতাব উদ্দিন মজুমদার, আলহাজ হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি সাহেব। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মারুফ এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং জনাব মোহাম্মদ রতন ব্যাপারী সেলিম, জনাব মোহাম্মদ রহিম গাজী হাওলাদার। আজকের মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আল আমিন আইবি সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দু
দূর দারাজ থেকে আগত আশিকে রাসূল সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একটু শুকর আদায় করি এই মর্মে, আল্লাহ যে আমাদেরকে অসুস্থ করে হাসপাতালে আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া, রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া, একটা বেহস্তার বাগানে কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি ইসপাত এসমেজাজ জিকির করার ক্ষমতা করে দিয়েছেন, এই সুবাদে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমরা শুকুর আদায় করলাম কার? আল্লাহর শুকুর আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে মোহাব্বতে আমার সঙ্গে আল্লাহ পাকের শুকুর আদায় করি। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরসোর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি তাদেরকে বলিয়া দেন, জানাইয়া দেন, শুনাইয়া দেন, তারা যাহাতে আগে আপনি নবীকে ভালোবাসে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসিব, শুধু তাই নয়, তাই নয়, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয় চিরকাল। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বাংছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরসোর মারহাবা। আমার নবীজির একজন সাহাবা, নাম হলো হযরতে জাবের। কি নাম? জাবের। জাবেদ না, জাবের। জাকা যা বয় করবে র, জাবের। নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজির নুরানি ইমানি আলোচনা শুনতেন। যা শুনতেন, স্ত্রীর কাছে, বিবির কাছে যাইয়া নবীজির নুরানি ওয়াজগুলা শুনাইতেন। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে বলে, বিবি গো,
আল্লাহ আমার নবীজির এত সুন্দর বানাইছে, নবীজির চেহারা মুবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না, শত্রু তুমি দূর হয়ে যাক। আল্লাহ নবীরে বানাইছে নূর দিয়া, কি দিয়া? আমরা রে বানাইছে নোৎফা দিয়া, আদম নবীরে বানাইছে মাটি দিয়া, ঈশা নবীরে বানাইছে আল্লাহ জিব্রাইলের ফুক দিয়া, মা হাওয়ারে বানাইছে আমাদের আদি পিতা বাবা আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া। সুবহানাল্লাহ। গো বিবি, আমার নবীজি এত সুন্দর, যদি দেখতে পেটের ক্ষুধা থাকতো না, শত্রুতামি থাকতো না গো বিবি। বিবি ডাক দিয়ে কয়, স্বামী নবীজির গুণগান আমার কাছে গান। আমরা কোনো অসুবিধা হইতেছি না? আস্তে আস্তে মানুষ কি বাড়ে না কমে? তো বাড়লে জায়গা দিবেন কোনায়? আপনারা তো বিশেষ যানজট লাগালেছেন, একটু কষ্ট করে একটু আগে বসেনছেন, কষ্ট করে বাবা, বাবারা লক্ষ্মীরা একটু, আমরা একটু পরে চলে যাব সবাই, একটু আগাইয়ে বসেন, মানুষ যাতে আরো কিছু আসে বসতে পারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। কথা কোন? আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। এমন হিকমতি কথা শুনতে হলে, জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তালাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরে কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী নবীজি বুঝি এত সুন্দর। জাবের ডাক দিয়ে বলে, তুমি আমার নবীজিকে দেখো নাই? নবীজির নূরানি চেহারা মুবারকের মধ্যে আল্লাহ এমন মাধুর্য দিছে, দেখলে দোজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নূরের নবী, মাশাআল্লাহ, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দন, রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার দেখাই আপনার মোজে যাও, ভাগ্যপতি মাখা দিজা, সপিয়া দিল জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল, সব আপনার শরণে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার আপনি আমরার জানের জান। ঠিক নি?
আপনার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপনি নবী আমরার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যায় মহরণ। আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জি। জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, জীবনে একবার হলেও নবীজিরে আমারে দেখান। কয় তুমি দেখবে কেমনে, তুমি তো মেয়ে লোক মানুষ, আমরা পুরুষ মানুষ নবীজির পিছনে যাইয়া নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কেন? জীবনের জন্য একবার হলো নবীজিরে আমাদের ঘরে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে কয় বিবি দাওয়াত যে কইরাম, আমরার ঘরের মধ্যে খোরাকি নাই, গরিব মানুষ, কি খাওয়াইবা নবীজিরে? জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আমরার ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কতলা আটা আছে? 2.5 কেজি আটা আছে। জাবের কয় খাওয়াইবা কি দিয়া? আল্লাহ আমরার ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা রাখছে। সুবহানাল্লাহ। জাবেরের 2 ছেলে। কয় ছেলে? বড় ছেলের বয়স হলো 7 বছর, ছোট ছেলের বয়স হলো 4 বছর। এবার জাবের স্ত্রী ডাক দিয়ে কয় আমরার ঘরে যে ছাগল আছে, এই ছাগলটারে তো তোমার ছোট ছেলে বাদর করে, যত্ন করে, মায়া করে। এই ছাগলের বাচ্চাটারে ছাড়া ছোট ছেলেটা খাবার দাবার খায় না, এটারে ছাড়া সে বাঁচবে না। তুমি কি করতে চাও? কয় ছাগলের বাচ্চাটারে নবীর জন্য জবা করে দিমো। সুবহানাল্লাহ। নবীজি রুটি দিয়া খাইবো, নবীজিরে দাওয়াত করে আসবো। এবার জাবের ডাক দিয়ে কয় বিবি গো, তোমার মতামত কি? কয় ছাগলটারে যে জবা করবা, ফোলাটারে কেমনে রাখবা? জাবের ডাক দিয়ে কয় বিবি, তুমি কি হাদিস শরীফ জানো না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমার দয়াল নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। ও বিবি, আমি দয়াল নবীরে দাওয়াত করে আসি। কয় তাহলে নবীজিকে দাওয়াত করে আসেন, ছাগলের বাচ্চাটারে জবা করে দিয়েন। কয় তাহলে যান দয়াল নবীজিরে দাওয়াত করে আসেন। জাবেরে দৌড়াইয়া নবীজির দরবারে যাইয়া ডাক দিয়ে কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবী দেখতে চাই কি চাই না? দিদার অর্থ দেখা। দিদার অর্থ কি? নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা। গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাস। তুমি মাওলার রহমত অফরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোর সোরে মারহাবা। জাবের কয় নবী গো, আমার গরিবালয় আপনার দাওয়াত গো নবী, আগামীকালকে জোহরের পরে দুপুরের খাবার আমার ঘরে খাইবেন। নবীজি বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, কবুল করলাম, মঞ্জুর করলাম। নবীজিকে দাওয়াত করে দিরে জাবের ঘরে আসলেন। আসে ডাক দিয়ে কয় বিবি রুটিগুলা বানাও, গোস্তটা গরুর ছাগলটারে জবা কইরা দিই। কয় তোমার ছোট ছেলে ঘুমে আছে, বড় ছেলেরে লইয়া যাও, যাইয়া ছাগলটারে জবা করো। ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া ছুরি হাতে লইয়া ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। ছাগলটারে জবা করিয়ে খালাইয়া গোস্ত বানাইয়া বিবির কাছে নিয়ে কয় বিবি গো, গোস্তটা বুনা করিও, রুটিগুলা বানাইও, গোস্ত দিয়া নবীজিরে রুটি খাওয়ায়াম। এই বলে জাবের চলে গেল নবীর তালাশে। আয় হায়, ছোট ছেলেটা ঘুমের থেকে উঠছে,
উঠটা ছাগলটারে পায় না, আম্মু ছাগলটা কই, মায় কোনো কথা বলে না। এবার বড় ভাইয়ের কাছে ডাক দিয়ে গো, ভাইয়া আমরা ছাগলটা কই? ফুবে গেলাম, পশ্চিমে গেলাম, উত্তরে গেলাম, দক্ষিণে গেলাম, ছাগলটারে দেখি না। ইগো ভাই ছাগলটা কই? বড় ভাইয়ে ডাক দিয়ে গো, ভাই রে আল্লাহর নবী আসবে, নবীর মোহাব্বতে বাবায় ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। ছোট ভাইয়ে ডাক দিয়ে কো, ভাইয়া ইরে বাবায় ছাগলটারে কেমনে জবা করছে, আমারে দেখাইতে পারবানি কোন জায়গায় জবা করছে? এবার বড় ভাইয়ে, ছোট ভাইয়ের বয়স তো মাত্র 4 বছর, 4 বছরের ছেলেটারে ওই ছাদের উপরে উঠাইয়া ডাক দিয়ে কয় এই জায়গার মধ্যে জবা করছে। কয় কেমনে জবা করছে, আমারে দেখাইতে পারবানি? কয় যদি দেখতে চাও তাহলে তুমি ছাগলের মতন শুইয়া যাও। এবার ছোট ভাই শুইয়া গেল, বড় ভাই ছুরি হাতে লইয়া ছোট ভাইরে জবা কইরা দিল। হাত পাও নাড়াইয়া কয়েকটা চিৎকার দিয়া ছোট ভাই মারা গেল। আমরা আলেমের মুখে শুনেছি মা বাবা যে কত বড় ধন, বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে রে জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের খবর হইছিনি, মায়ের অন্তরে খবর আসেনি। মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে দয়াল নবী আসবেন, আমার খুশির সীমা নাই, আমার আনন্দের সীমা নাই, আমার শরীরটা কেন জ্বালা পড়া করে, বুকটা কলিজাটা কেন সিববারে, আমার দোলো ছেলেরে কেন দেখি না, তারা গেল কই, তারা গোসল না করব, গোসল করিয়া সুন্দর মতন কাপড় চোপড় পরবো, আল্লাহর নবী আসতেছে ঘরের মধ্যে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এবার দোনো ছেলের এক ছেলেরও দেখে না, মা ডানে যায়, বামে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়, পূবে যায়, পশ্চিমে যায়। যাইতে যাইতে এবার মা ছাদের উপরে উঠছে, ছাদের উপরে উঠতে দেখতেছে ছোট ভাইরে বড় ভাইয়ে জবা কইরা লাশের পাশে কাঁদতেছে। কিতারে বাবা আমার ফুতেরে জবা করছে কে? বড় ভাইয়ে আম্মু আমি না জবা করে দিছি। কেন তুই তারে জবা করলি? কইতে কইছে বাবা ছাগলটারে কেমনে জবা করছি তারে দেখাইতাম, এই জন্য দেখাইতে লইয়া আমিও তারে ছাগলের মতন জবা করে দিছি। মায়ের ডাক দিয়ে পুত্রে দয়াল নবী এখন আসবে আমার ঘরে, আমার তোর বিচার করার সময় এখন আমার হাতে নাই, নবীজি চলে গেলে তোর বিচার কইরাম। এই কইয়া মায়ে যখন দমক দিছে, বড় ছেলেটা ছাদের উপর তো লাভ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে। আল্লাহু আকবার। মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ বার ফোলা কইল কি, এত বড় ছাদের উপর তো লাভ দিল। মায় নিচে যাইয়া দেখতেছে বড় ছেলেটাও মইরা গেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নবীজির হাদিস শরীফে শুনছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত ছেলে মেয়ে মা বাবা স্ত্রী ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসবো, এই পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এখন আমি কাঁদতাম না, আমি যদি আমার ছেলের মোহাব্বতে কান্দি, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাবে, আমি বেঈমান হয়ে যাব। নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি কাঁদতাম না, ফাঁসান ধরে থাকবো, নবীর মোহাব্বত নিয়ে থাকবো। আল্লাহু আকবার। মায় লাস্টারে কান্দে লইয়া ছাদের উপর উঠিয়া ছোট ছেলের সাথে বড় ছেলের শোয়াইয়া একটা বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছে। ডাকনা দিয়া মা রুটি বানানোর কাজ আরম্ভ করলো। এবার রুটি বানানো শেষ, গোস্তগুলা বুনা করলো। এমন টাইমে জাবের আসলো, বিবি গো তোমার ফাঁকের কাজ শেষ হয়েছিনি, আল্লাহ নবী তো আসতেছে, ইগো তোমার সব রেডি আসেনি। কয় স্বামী আমার সব পাক শাক শেষ, আপনি দয়াল নবীর নিয়ে আসেন। কয় আমাদের দোনো ছেলে কই, তাদেরকে সুন্দর করে সাজাইয়া দাও, নবীজি আসবে, নবীজির সাথে বসবে, খাওয়া দাওয়া খাইবে। মায় ডাক দিয়ে কয়, বিবি ডাক দিয়ে কয়, স্বামী দুই ছেলেরে আর দেখতাম না। কেন দেখতাম না? কয় তুমি তো
ছাগলটারে জবা করে দিছ, তোমার ছোট ছেলেটা ঘুমে তুনুটা ছাগলটারে না পাইয়া পাগলের মতন হইয়া গেছে। বড় ভাইয়েরে জিজ্ঞাসা করছে ছাগলটা গেছে কই? কয় আব্বা ছাগলটারে জবা করে দিছে, নবী আসবেন, নবী আসবেন এই জন্য ছাগলটারে জবা করছে। ছোট ছেলে ডাক দিয়ে কয় ভাইয়া বাবায় ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? দেখাইতে লইয়া তোমার বড় ফোলা ছোট ফোলাটারে ছাদের উপরে নিয়া ছাগলের মতো জবা কইরা দিছে। আমি ছাদের উপরে যাইয়া তোমার ছোট ছেলেরে দেখলাম জবা হয়ে গেছে। জবা করছে কে? বড় ছেলে কয় আমি। তারে আমি যখন দমক দিছি, বড় ছেলেটা দমক ফাইয়া লাভ দিয়া ছাদের উপর পড়িয়া তেও মরা গেছে। লাশটারে কান্দে কইরা তোমার ছোট ছেলের লাশের সঙ্গে একসাথে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছি। স্বামী ডাক দিয়া কয় বিবি ছেলে 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 করিও না, নবীজি আসতেছে। নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। জিন্দাবাদ। স্বামী একটা ডাক দিয়ে কয় বিবি গো, সন্তানের মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে বেশি, ছাগলের মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত থাকতে হবে বেশি, নিজের জীবনের চেয়ে নবীজির মোহাব্বত করতে হবে বেশি। সুবহানাল্লাহ। বিছনা চাদর দিয়ে ডাক না আছে। স্বামী ডাক দিয়া কয় বিবি এখন সন্তান করিও না, নবীজি আসতেছেন। আমি নবীজির রিসিভ করাম এই কইয়া জাবের নবীজির রিসিভ করার জন্য চলে গেলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে আসতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধু জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছি, তুমি জিব্রাইল যাও আমার বন্ধুরে কইয়া দাও আজকে যেতে জিব্রাইল আমিন। আমি জিব্রাইল আমিন বইলা দেই। জিব্রাইল রে, আল্লাহ বলে জিব্রাইল রে তুমি যাও আমার বন্ধুরে কইয়া দাও জাবেরের দুইটা ছেলে আছে, এই জাবেরের দুই ছেলের ছাড়া নবী জাবেরের ঘরে খাবার খাইতে পারবে না। জিবরিল আমিন আমার নবীর দরবারে আসিয়া ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো কই যান? কয় জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছি। নবী গো জাবের কিন্তু দুইটা ছেলে আছে গো নবী, আপনি জাবের ঘরে যাবেন, আল্লাহ আমার হুকুম দিছে আপনারে জানাইতাম জাবেরের দুই ছেলের ছাড়া আজকে খাবার খাইতে পারবেন না। আল্লাহর হাবিব জাবের ঘরে দরজায় গেলে যায় ডাক দিয়ে কয় জাবের তোমার ছেলে কয়জন? কয় দুই ছেলে। তোমার দোনো ছেলেরে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ তারা তো খেলতে গেছে। কই খেলতে পারবে না, খেলার এখন সময় নাই, নবী আসছে, নবীর সাথে খাবার খেতে হবে। সুবহানাল্লাহ। জাবের ছাদের উপরে গেলেন, বিছনা চাদরটারে টান দিয়া এক নজর চাইয়া জাবের ছেলেদেরকে ডাক দিলেন, কোনো সাড়া শব্দ নাই। নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা দোনো ভাই ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে জাবের ঘুমাইবার সময় নাই, তাদেরকে জাগাইয়া দাও, নবী আসছে তাদেরকে বলো ঘুমাইতে পারবে না, ঘুমের থেকে উঠা যাইতে বলো। এবার জাবের আবার গেছেন, যাইয়া জাবেরে অনেক ডাকাডাকি করছেন। ছেলেরা তো মইরা রয়েছে, ঘুমাইতেছে না, ঘুমের বান্দরা রয়েছে, ঘুমের মতো আকৃতিতে দেখা যায়, আসলে কি ঘুমাইছিনি? চিরতরে মইরা রয়েছে। জাবের যত ডাকাডাকি করে কোনো খবর নাই। নবীজির দরবারে জাবের আসলেন, নবীজি ডাক দিয়ে কয় জাবের তোমার ছেলেরা কই? কয় ইয়া রাসূলুল্লাহ কত ডাকা ডাকলাম তারা তো উঠে না। আমার নবী বলে জাবের আমারে নিয়ে চলো, আমি নবী নিজে যাইয়া জাগায়াম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজের চলে গেলেন ছাদের উপরে, যাইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিছনা চাদরের নিচে দোনো ভাই ঘুমাইতেছে। নবী বিছনা চাদরের কানিটা আলোক করে ডাক দিয়ে কয় ও জাবেরের ছেলেরা ঘুমাইবার সময় নাই, দয়াল নবী আসছে, ডাকের সাড়া দিতে হবে। আমার নবী যখন ডাক দিছে, ইরে দুনো ভাই লাভ দিয়া বসিয়া নবীর কদম জড়াইয়া ধরে ফালাইছে।
দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। যারা আছে আমার অতি আপন, তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন। জানাজা পরাইয়া গো পরে দিবে অন্ধকার কবরে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আমার নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, সুখের পানি দিয়া তোমারে দোয়াইতাম শহরণ। দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি হবে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোরসোর মারহাবা। এবার দোনো ছেলেরে লইয়া নবীজি খাবার খাইতে বসলেন, সাহাবারা চতুর্দিকে বসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জাবের সবাই রে খাবার দাও। এবার রুটি আর গোশত দেওয়া আরম্ভ করলেন। রুটি গোশত দেওয়া শেষ, সবাই আত্মা সন্তুষ্ট করে খাইলেন। জাবের নবীজির কদম মোবারক জড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ছোট নাতিটা ছাগলটার বেশি মায়া করতো, বেশি মোহাব্বত করতো। নবী গো আপনি তো চইলা যাইবেন, আমি তারে কেমনে রাখতাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে, ছাগলের গোশত যে খাইলা হাড্ডিগুলা কি করলা? কয় ইয়া রাসূলুল্লাহ সামনে আছে। কয় সামনের হাড্ডিগুলা আমার সামনে আনো, জড়ো করো, একসাথ করো। সমস্ত সাহাবাদের হাড্ডিগুলা নবীজির সামনে আনলেন। নবীজি দোয়া পইরা যখন ফুক দিল, বাবারে ওই ছাগলের হাড্ডি থেকে ছাগলটা লাফানো আরম্ভ করলো। কি চিনলেন নবীরে? আর হারামির জাতারা কয় নবীর মুখের তুন বেলে দুর্গন্ধ কর। কত বড় মুনাফিক, কত বড় বেঈমান, কত বড় কাট্টা কাফের। কোন হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা কয় না, কয় আমাদের মতন বক্তা। কথা কোন ঠিক নেই। যারা আলেম নামের জাহেল, আলেম নামের জাহেল, এ হারামির জাতারা কয় নবীজি বেলে যাত্রা বাড়ি ফানির ট্যাঙ্কের নিচে খাড়াই হিসাব করে দিছে। হায় 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 হায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ। নবীর আওলাদে পাক, গাউসে পাক, সরকারে বুগদাদ, সুরসুর মারহাবা। বয়স 4 বছর 11 মাস 29 দিন। 4 বছর 11 মাস 29 দিন বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা লোক আসলো বাড়িতে। সালে মুসা জঙ্গিরে দাওয়াত দিব। সালে মুসা জঙ্গি হলো গাউসে পাকের বাবা। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে ঢুকলো, ডাক দিয়ে এক হুজুর, আপনি তো দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম। গত ফজরের টাইমে, গত রাত্রে ফজরের টাইমে আপনার একজন মুসল্লি মারা গেছে, আপনাকে বলছে জানাজা দিতেন। আজকে জোহরের পরে তার জানাজা হবে। সুবহানাল্লাহ। হুজুর আপনি যাবেন নি? হুজুর কয় আমি যাব, তুমি যাও। এবার লোকটা চলে গেল। আব্দুল কাদের জিলানী দেখলো, আসে ডাক দিয়া কয় আম্মু আমাদের ঘরের মধ্যে একজন মেহমান আসছে। কেন? কেন গো আসছে মা? কয় তোর আব্বার একজন মুসল্লি মারা গেছে, তোমার আব্বারে বলছে ওসিয়ত করছে জানাজা দিয়া মাটি দিত। জোরে সোরে সুবহানাল্লাহ। আম্মু গো আজকে আমার আব্বার সাথে আমি জানাজাতে যাব। জোহরের নামাজ পড়বো, জোহর নামাজের পরে আমি জানাজার মধ্যে শরীক হইম। আমি নিজে জানাজা দেখবো, জানাজা শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি জানাজা দেব।
মা ডাক দিয়ে কয় ঠিক আছে। এবার আব্দুল কাদের জিলানীর গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দিলেন। সালে মুসা জঙ্গি গোসল করে ইরে জামা কাপড় পরিয়া জোহর নামাজ পড়ার জন্য জানাজা দেওয়ার জন্য রওনা দিলেন। গাউসে পাকের মা ডাক দিয়ে কয় স্বামী কই যান? কয় আমার দাওয়াতে আমি যাইতেছি, জোহর বাদ জানাজা দিতাম যাইতেছি। কয় আপনি আমাদের আব্দুল কাদের জিলানীরে লইয়া যান। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দেয়া কই বিবি কথা কইও না, ফোলার এখনো নামাজের বয়স হয় নাই, 7 বছরের আগে নামাজের বয়স হয় না, ফোলার মাত্র 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর বয়স। এই ছেলেরে যদি মসজিদে লইয়া যায় ছেলেটা দুষ্টামি করতে পারে, ইরে এই জন্য আমি তারে নিতাম না। গাউসে পাকের মা ডাক দিয়ে কয় স্বামী আপনিও কথা কইয়েন না, আমি দুষ্ট ছেলে পেটে লইছি না। সুবহানাল্লাহ। আর এখনকার বাচ্চারা 3 বছর 4 বছরিয়া বাচ্চারা মোবাইল চালায়, কথা কয় না। মোবাইল না দিলে খানা খায় না, মোবাইল দেখাইয়া দেখাইয়া খানা খাবায়। হুজুর হইলে কইতেন ফেরতেন হুজুর পানি ফড়া দেন, তেল ফড়া দেন। বাচ্চা দুষ্টামি করে, অতিরিক্ত দুষ্টামি করে, আউটজানি করে, ঠিক মতনে খানা খায় না, লেখাপড়া করতে চায় না, মা বাবার কথা মানে না, দুষ্টামি করে, মোবাইল ছাড়া কথা কয় না। ঠিক নেই। মার বা স্বভাব যদি বালা হইতো সন্তানও বালা হইতো, কথা কোন ঠিক নেই। মায় সন্তান ফেটে কইরা মোবাইল চালাইছে, মায় সন্তান ফেটে রাখা কিরণমালা স্টার জলসা চাইছে, কথা কোন ঠিক নেই। বেপরদা ভাবে হাজেগঞ্জ গেছে, শাহরাস্তি গেছে, বাবারে কালীর বাজার গেছে, বাজারে বাজারে যাইয়া ঠাকুর বাজার যাইয়া উয়ারুক বাজারে যাইয়া নিজের ইচ্ছা মতো মার্কেট করছে, লজ্জা শরম কমে গেছে, ফরজ কাজ ছাইরা দিছে, এই জন্য ফ্যাটের মধ্যে দুষ্ট ছেলে পয়দা হয়েছে, কথা কোন ঠিক নেই। আব্দুল কাদের জিলানী মায় ডাক দিয়ে কয় স্বামী আমি দুষ্ট ছেলে ফেটে লইছি না, আমনে ফাঁকি দিয়ে না আমার ছেলেরা লগে লইয়া যান। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীরে লইয়া মসজিদের মধ্যে ঢুকলেন। আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়ে কয় বাবা আব্দুল কাদের তুমি বারান্দাতে বসো, আমি জোহরের নামাজ পড়াইয়া তোমারে নিয়ে জানাজাতে যাব। এবার আব্দুল কাদের জিলানী ঢুকতে সময় দেখতেছে প্রথম কাতারে মুসল্লি 15 জন, দ্বিতীয় কাতারে মুসল্লি 15 জন। প্রথম কাতারের মুসল্লিরা জোতাগুলা উপরে সিঁড়িতে দেখা যায়, দ্বিতীয় কাতারের মুসল্লিরা জোতাগুলা নিচে দেখা যায়। আব্দুল কাদের জিলানী বারান্দার মধ্যে বসিয়া বসিয়া উপরের সিঁড়ির যত জোতা আছে সব দজলা নদীতে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হইল, বিআইপি মুসলমান, বিআইপি মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, বিআইপি মুসল্লি, জোতা নাই। জোতা গেল কই? কেরে জোতা নিছি? জোতা তো জীবনে চুরি হয় না, এই মসজিদে এমন ঘটনা জীবনে দেখি নাই। আমাদের জোতা গেল কই? হুমকি দিছে। একতে কয় ইগো দেখছি আমাদের ইমাম সাহেবের ফোলা আব্দুল কাদের জিলানী জোতাগুলা ফালাই দিছি। কয় যার ছেলে ফালাক ফোলাটা বড় দুষ্ট ছেলে, খন্নাস, বেয়াদব, নাউজুবিল্লাহ কর। গাউসে পাকের আব্বা শুনলো, নিজের কানে শুনলো, খন্নাস কইল, দুষ্ট ছেলে বলল, বিয়াদব বলল। গাউসে পাকের আব্বা কোনো প্রতিবাদ করে না। আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ধরে রাখ দিয়ে কয় আব্দুল কাদের নিষেধ করছি তোমারে আনতাম, তোমার মায়ের কারণে তোমারে আনতে বাধ্য হইছি, তুমি কাজটা করলে কি? তুমি কেন মুসল্লিরা জোতা ফালাইছো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা আমি মুসল্লিরা জোতা ফালাইছি না, জাহান্নামীর আর জোতা ফালাই দিছি। কয় কে বেখস্তি, কে দুজুকি, কে জান্নাতি, কে জাহান্নামী, তুই চিনস কেনে? কয় আব্বা গো তোমার আগে আমি নবী চিনি। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গাউসে বাগের ডাক দিয়ে কয় আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, বেহুস্তিকে দুজুকিকে তুই কেন চিনস? কয় আব্বা যেই রাত্রে নবীজি মেরাজে গেল, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ইগো বুরাকার যাইতে পারে না, ওই টাইমে আল্লাহ আমারে ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি কই? রুহানি অবস্থায় আমার নবীজির কদমটা তোমার কান্দে লাগাইয়া দাও। যখন আমি নবীজির কদম মোবারক আমার কান্দে লাগাইছি তখন থেকে আমি আল্লাহ রাসূল চিনি। এখন তোর সময় নাই,
বিচার করার সময় না, তোরে বাড়িতে নিয়া আজকে শাস্তি দিমো, তোরে বেয়াদবির শিক্ষা দিমো। তুই এত বড় বেয়াদবি করলি কেনে? মুসল্লিরা সামনে আমার লজ্জা দিলি, কোনো প্রতিবাদ করতাম পারি না। এই কইয়া ইরে সময় নাই, দুপুরবেলা হয়ে গেছি। অনেক মুসল্লিরা একবেলা খাবার খায়, সারাদিনে একবেলা খাবার খায়। মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে রয়েছে, মাইয়তের লাশটা সামনে আনিয়েছে, এখন জানাজাতে যাব, সময় তো বেশি নাই, এই জন্য জানাজাতে চলে যাইতেছে। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ, আব্বার বাপ লক্ষণ তো বালানা, চিকন হইয়া মুসল্লিদের ডিঙ্গাইয়া লাশের কাছে যাইয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ। লাশের কাছে যাইয়া দাঁড়াইয়া দেখতেছে দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 3 বছর 5 বছরের দুইটা বাচ্চা লাশের খাটের পায়া দইরা, লাশটারে দইরা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দেখতেছে বাবার লক্ষণ বালানা, জানাজাদা দাঁড়াইয়া যাইব। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেখা, আব্বু বাচ্চা দুইটা কান্দে কেন? তা করে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা শুনিয়া সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, পুত্রে পুত বেশি বাড়াবাড়ি করস, বাচ্চার বাবা মারা গেছে এই জন্য সুখে কাঁদতেছে। যতদিন বেড়ার হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, এখন হায়াত শেষ, মইরা গেছে, আমি কিসে সান্ত্বনা দিয়াম? ডাক দিয়ে কয়, আব্বা জানাজাটা দিও না, জানাজাটা দিও না, আগে তুমি সান্ত্বনা দাও, কাটা গায়ের মধ্যে লেবুর সিটা দিও না, তুমি আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। এখন যদি জানাজা দিয়ে ফেলাও, বাচ্চাগুলা বাপের শোকে কলজা ফাইটটা যাইব, তুমি আগে সান্ত্বনা দাও, পরে জানাজা দাও। আব্দুল কাদের জিলানী দেখতেছে বাবাই কোনো কথাবার্তা শুনে না, বাবা ডাক দিয়া কয়, বেয়াদব, একবার মুসল্লিরা জোতা বাছাই কইরা, ব্যবস্থিত দোজগীদের জোতা বাছাই কইরা দজলা নদীতে ফালাইয়া আমারে তুই লজ্জা দিলি, শরম দিলি, এখন আবার আমারে বলতেছ আমি বাচ্চা দুইটারে সান্ত্বনা দিতাম, আমি কিসে সান্ত্বনা দিব? আব্দুল কাদের মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার আব্বার বাপ লক্ষণ তো বালানা, জানাজাটা দিয়া না ফালাইব। আব্বা জানাজা দিও না। কয় কেন দিতাম না? জানাজা দিতে মাইছি, মুসল্লিদের মেজাজ গরম, একবেলা খাবার খাবে, কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় রইছে, গরমে সহ্য করতে পারে না, জানাজা দিব না। কারে দিব? জানাজা দিতাম না, কিতা করতাম? কয় আব্বা জানাজাটা দিও না। কয় কেন দিতাম না? কয় তুমি কি জেতা মানুষের জানাজা দিতে আইছ না মরা মানুষের জানাজা দিতে আইছ? সালে মুসা জঙ্গি একটা ডাক দিয়ে কয়, বেয়াদব রে, ও আব্দুল কাদের কথাটা কইলি কি? জেতা মানুষের কি আবার জানাজা আসেনি? মরা মানুষ, বেটা ফজরের আগে মারা গেছে, বেটারে গোসল করাইছে, কাফন পরাইছে, এখন জানাজার মাঠে আনছে, জানাজা দিতাম, তুই ক জিন্দা। তুই কি বলতে চাস? আব্বা তুমি বলতেছ মরা, আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি জিন্দা। সুবহানাল্লাহ। জিন্দা যদি হয় প্রমাণ দেখা। আব্দুল কাদের জিলানী মাইয়তের মাথার কাছে যাইয়া কাফনের কাপড়টা ধরিয়ে কয়, কুম্বে ইজনিল্লাহ, ও মরা জিন্দা হইয়া যা। যেই মাত্র কুম্বে ইজনিল্লাহ কইছে, কাফন টাফন লইয়া মরা মানুষটা দাঁড়াইয়া গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি লাঠিটা হাতে লইয়া, শরম পাইয়া লাঠি হাতে লইয়া আব্দুল কাদের জিলানী রে দৌড়াইতেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বার বাপ লক্ষণ তো বালানা, আমারে মাইরা না ফালাইবো। এই কইয়া বগদাদের কবরস্থানে যাইয়া কবরবাসীদেরকে ডাক দিয়ে কয়, কুম্বে ইজনি, ও মরা মানুষ তোরা জিন্দা হইয়া আমারে সাহায্য কর। সুবহানাল্লাহ। কুম্বেজনি যখন বলছে, কুম্বেজনিল্লাহ যখন বলছে, 700 কবরবাসী জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। ভাইও আজকে দৈলবাড়ি কবরস্থানে তুন কবর ফাড়ে দিয়ে যদি আমনে যান, আমনের যদি কবরবাসী একজন কাফন লইয়া উঠা কয়, তোর খবর আছে, তোর দৌড়াম, তোরে মাইরাম, আপনার কি হুঁশ থাকবো নি? গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি একটা দমর দিছে, বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া উনি খাবার খাবে, এমন টাইমে একটা মা, 7টা মেয়ের মা। কয় মেয়ের মা? কোনো ছেলে নাই, 7 মেয়ের মা। একটা ছেলেও হয় না। স্বামী ডাক দিয়া কয়, বিবি এখন তুমি আবার 7 মাসের গর্ভবতী, প্রত্যেক বছর তোমার ঘরে মেয়ে হয়, একটা ছেলের মুখ আমি দেখলাম না, আমি ছেলের বাবা হতে পারলাম না, অগ্রিম তোমারে 3 তালাক দিলাম, যদি তোমার ঘরে এবারে ছেলে না হয়, মেয়ে যদি হয়, তাহলে তোমারে 3 তালাক। নাউজুবিল্লাহ। তোমারে আমি রাখতাম না, নতুন করে বিবাহ করাম। 7 মেয়ের মা হইছে, এখন আবার 7 মাসের গর্ভবতী, এবার যদি তোমার ঘরে
মেয়ে কয় আমি তোমারে 3 তালাক দিয়া ফালাইলাম। এ বেডি দিশাহারা হইয়া মেম্বার সাহেবের কাছে গেল। মেম্বার সাহেবও আমারে একটা যুক্তি পরামর্শ দেন। আমি বুড়াকালে 7টা মেয়ে লইয়া কই যামো, কার ঘরে উঠতাম? আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমি কই যাইম 7টা মেয়ে লইয়া? আমার একটা পরামর্শ দেন। মেম্বার সাহেব কয় আমি পরামর্শ দিমু কি? ছেলে বানায় আল্লাহ, মেয়ে বানায় আল্লাহ। তোমারে আল্লাহ 7টা মেয়ে দিছে, এখন তোমার স্বামী নতুন বিবাহ করব, তোমার ঘরে এই বছর মেয়ে হলে তোমার তালাক দিয়া ফালাইছি। আমি কিতা করতাম? তবে একটা কথা পরামর্শ দিতাম পারি। কি পরামর্শ? কইগো দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম ও খতিব হজরতে মাওলানা সালে মুসা জঙ্গি এ বেড়ার কাছে যাও। এ বেড়ার কাছে গেলে এ বেড়া দোয়া করলে হয়তো আল্লাহ তোমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিব। ঠিক আছে মেম্বার সাহেব, আমি হুজুরের কাছে যাবো। মেম্বার কয় মা খালি যাইও না, খালি হাতে যাইও না, কিছু না কিছু তওবা নিয়ে যাইও। আল্লাহর ওলির দরবারে খালি যাওয়া বেয়াদপি। কথা কোন ঠিক নেই? খালি গেলে খালি আসে, খালি যাইও না, কিছু না কিছু নজর আনা নিও। আমার কোনো টাকা পয়সা নাই। কি আছে? আমার ঘরে আছে দুধ আর কলা। সুবহানাল্লাহ। কি আছে? দুধ আর কলা আছে। আদর্শ খাবার, ভালো কথা, দুধ আর কলা আছে। দুধ কলা নিয়া হুজুরে খাওয়াইও, এরপরে দোয়া চাইও। এবার সালে মুসা জঙ্গিরে বাবারে উনি খাইতে বইছে, এ বিডি দুধ কলা লইয়া যাইতেছি। আব্দুল কাদের জিলানী গাডার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। মাগো কই যাও? সালে মুসা জঙ্গির কাছে। আমার একটু দিয়া যাও। না আমি সালে মুসা জঙ্গির জন্য নিয়ে যাইতেছি। তুই ছোট মানুষ, বাচ্চা মানুষ, তোর এখনো বয়স দেখা যায় না। 4 বছর 11 মাস 29 দিন বয়স, তোরে আমি কেন খাওয়াইয়াম? আমি সালে মুসা জঙ্গির জন্য নিতেছি। এবার সালে মুসা জঙ্গি খাবার খাইতে বইছি, দরজাতে বেডি টোকা দিছি। কারা আল বাবা? দরজাতে টোকা দিল। মানান তাকে তুমি? আমি এমন হত বাগিনী, একটা মা, 7 মেয়ের মা। ইগো আমি এখন 7 মাসের গর্ভবতী। হুজুর দরজা খোলেন, দরজা খোলেন। হুজুর দরজা খুলে দিলেন। কিতা গো মা কেন আসছো? হাতে যে কলা আবার দুধ দেখা যায়। হুজুর আপনার জন্য আনছি, মেহেরবানি করে আমার এগুলি রিসিভ করেন, আমার এই দুধ কলাগুলা খান, খাইয়া আমারে দোয়া করেন আমার গর্ভের সন্তান যাতে আল্লাহ ছেলে বানাই দেয়। সুবহানাল্লাহ। আমি 7 মায়ের মা, নসিব মন্দ, কুবল ভাগ্য খারাপ। আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়া বালাইছে। যদি আমার ঘরে এবারে ছেলে না হয়, মেয়ে হইলে আমি তালাক হইয়া যাবো। আপনি আমারে দোয়া করেন, খাইয়া দুধ কলা খাইয়া দোয়া করেন আল্লাহ যাতে গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেয়। সুবহানাল্লাহ। গাউস পাকের আব্বা সালে মুসা জঙ্গি কয় মা দাও দুধ কলা দাও। এবার দুধ কলা লইছে। হুজুর খাবার খাইয়া দুধ কলা দিয়া আত্মা সন্তুষ্ট করে খাবার খাইলেন, দুধ কলা খাইলেন। এ বেডে বসে রয়েছি। ডাক দিয়ে কয় মা তুমি আর একটু বসো, আমি খানা খাতে যাই। খানা খাতে যাইয়া আমি মোরাকাবা মুশাহাদা করে দেখি আল্লাহ তোমারে কি দেয়, আমি একটু চাইয়া লই। এবার সালে মুসা জঙ্গি খানে খাতে গেলেন। খানে খাতে যাইয়া মোরাকাবা মুশাহাদা করে আসিয়া ডাক দিয়ে কয় মা আমার কিছু করার নাই গো মা, যা করব আল্লাহ করব, আমি কইরাম কি? তবে আমি মোরাকাবা মুশাহাদা করে দেখছি এই বছর তোমার ঘরে মেয়ে সন্তান হবে। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই বেটি কি কাঁদবো না হাসবো? কান্না বাইরে গেছে। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মা কান্দো না, কান্দো না। আমার বাড়িতে যদি তুমি কান্দো মানুষ দেখলে আমারে অপবাদ দিব, আমার ইজ্জত থাকতো না। তুমি আমার বাড়িতে বাহির হইয়া যাও, বাহির হইয়া যাও। বেডি যাইতে চায় না। সালে মুসা জঙ্গি লাডি লইয়া ডাক দিয়ে কয় একটা বার যদি আবার থাকতে চাও তাহলে তোমারে আমি মারতে বাধ্য হব। তুমি চলে যাও, আমার বাড়িতে চলে যাও। কানতে কানতে বেডি যাইতে গেছে। ফতের মধ্যে আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া রইছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় মা কিতা গো কান্দো কেন? তোমারে কোনো সুরে ধরছিনি না, ডাকাইতে ধরছি না, কোনো সন্ত্রাসী ধরছি। দেখলাম তোমার হাতের মধ্যে দুধ, আবার দেখলাম কলা, এখন দুধও দেখি না কলাও দেখি না, কান্দো কেন? তোমারে কোনো সন্ত্রাসী পাইছিনি? মায়ের ডাক দিয়া কয় পুত্রে ভূত। ও বাবা তোর নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। ও আব্দুল কাদের, আমি কাঁদতেছি 7টা মেয়ের মা, এখন আমি 7 মাসের গর্ভবতী। আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়ে পালাইছে। যদি এই বছর আমার ঘরে মেয়ে হয় তাহলে আমি তালাক হইয়া যাব। এই জন্য তোমার বাবার কাছে গেছি আমি দুধ কলা লইয়া। আমার মেম্বার সাহেব পরামর্শ দিছে তোমার আব্বারে যদি দুধ কলা খাওয়াই দোয়া করলে আল্লাহ ছেলে সন্তানটারে ছেলে বানাই দিব। এই দোয়ার জন্য গেছি, দুধ কলা খাওয়াইছি। এখন তোমার আব্বা মোরাকাবা মুশাহাদা কইরা কয় আমার ঘরে নাকি এই বছরও মেয়ে হবে। এই দুঃখে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয় মা
কান্দো না, কান্দো না, কানলে কোনো ফায়দা হবে না, কানলে ছেলে পাওয়া যাবে না। মা, মা গো একটা কাজ করতে পারবানি? কই কি কাজ? কই তুমি আবার আমার আব্বার কাছে যাইতে পারবানি? কই গেলে? কই যাইয়া আমার আব্বারে কও হয় দুধ কলা ফিরাইয়া দিত, নতুবা আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিত। এবিডি কয় আল্লাহ, ফোলাটা যদিও ছোট, কথাটা অত্যন্ত মূল্যবান, কথা কোন ঠিক নেই। এবার এবিডি আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া আবার দৌড়াইয়া গেলেন, যাইয়া কয় হুজুর দুধ কলা খাওয়াইলাম, মেয়ে সন্তান হওয়ার খবর নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিতেন। আল্লাহ গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় বেডি আমি কইরাম কি, যা করব আল্লাহ করব, আমি করার কিচ্ছু নাই। তোমার কে পাঠাইছে? নিশ্চয় কেউ না কেউ তোমারে পাঠাইছে, তুমি না চলে গেছো, আবার আসলা কেন? এখানে কান্নার জায়গা না, চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও, দূর হয়ে যাও। এই কইয়া বেডিরে লাডি লইয়া দৌড়ানি দিছে। বেডি দমুর দিয়া ডাক দিয়া কয় আমনে ছেলে আব্দুল কাদের জিলানী পাঠাইছে। সুবহানাল্লাহ। মেজাজটা আরো গরম হয়ে গেল। সালে মুসা জঙ্গির মেজাজ গরম হইয়া সালে মুসা জঙ্গি বেডিরে ফালাইয়া আব্দুল কাদের জিলানীরে দৌড়ানো আরম্ভ করলো। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া খপ করে বাম হাত দিয়া সুলের কলারে দৌড়া ডাক দিয়া কয় আব্দুল কাদের এত বড় বেয়াদবি শিখলি কই, ফাইলি কই রে? বেয়াদব যা করে আল্লাহ করে, আমি কইরাম কি বেডিরে কেন ফাড়াইছ? একটা সোবার দিছে আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আব্বায়ো, তুমি আমার বাপ, আমি তোমার ছেলে, 100 বার আমারে মারতে পারবা, বিচার করতে পারবা, অন্যায় করলে বিচার করবা, কোনো অপিত্ত নাই। বিনা অন্যায় আমার একটা থাপ্পড়ও দিও না। থাপ্পড় যেহেতু দিয়াছ আব্বা, বেডির গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এটারে ছেলে বানাই দিলাম। মেজাজ ঠান্ডা হইব না গরম হইব? সালে মুসা জঙ্গির মেজাজ আরো গরম হয়ে গেছে। ফেটের সন্তান তুই কেমনে ছেলে বানাইলি? এই কই আর একটা থাপ্পড় দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা আর আমারে থাপ্পড় দিও না, থাপ্পড় যেহেতু দিয়ে ফেলাইছো, বেডির বাড়ির মধ্যে 7টা মেয়ে আছে, 7টা মেয়ের আমি ছেলে বানাই দিলাম। আব্বা আর আমারে থাপ্পড় দিও না, থাপ্পড় দিও না, আর একটা থাপ্পড় যদি দাও আল্লাহর কসম খাইয়া কই বগদাদের জমিনে কোনো মেয়ে রাখতাম না, সব বীরে ছেলে বানাই দিব। ওরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বগদাদে জন্ম কুতুবে বাবা, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা পাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলি জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিরার কান্দে তোমারই কদম। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিরার কান্দে তোমারই কদম। আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জোরসোর মারহাবা। আমরা আজকে এমন একটা মাহফিলে আসলাম, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অথচ আবু বকর সিদ্দিক ফরমান, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে ঈদ মিলাদুন নবীর কথা শুনে 1 দিরহাম খরচ করবে, আবু বকর সিদ্দিক ফরমান সে আমার বন্ধু হইয়া আমার সাথে একই বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। ও বর্ষির দলবাড়ির ভাই বাবারা, বন্ধুরা, এই বৎসর পর্যন্ত 55 বৎসর এই মাহফিলটা হতেছে, আগামী বছর হবে, প্রতি বছর হবে। মাহফিলটা বৎসরে হয় কি হয় না? আমি চাই আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে, 1 নম্বরে একটা লোক 5,000 টাকা দিবেন, ওয়াদা করবেন। আবার জানতে পারলাম কমিটি আমার কাছে নালিশ দিছে, হুজুর কত কষ্ট করে আপনারা কালেকশন করে যান, আমাদেরকে তারা ঠিকভাবে ওয়াদা রক্ষা করে